দেখো তোমাদের নিউ ইয়ারটা কীভাবে কেটেছে আমার জানা নেই, বাট আমার নিউ ইয়ারটা কীভাবে কেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। হ্যাঁ, গল্পটা বলি তোমাদের গুছিয়ে। আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা এত সুন্দর মন্দির আছে, কৃষ্ণ কালী মন্দির। আমি সেখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তো একটা পজিটিভ ভাইব কাজ করছিল। সচরাচর আমি তেমনভাবে মন্দিরে যাই না, তো সেদিন মনে হলো যে বছরের প্রথম মায়ের দর্শন করে কোথাও ঘুরতে বেরোবো। তো আমরা 3 ভাই বোন গেলাম ঘুরতে সেখানে। সঙ্গে আমার ভগ্নিপতিও ছিল। তো পুজো টুজো শেষ করার পরে আমাদের প্রচণ্ড খিদে রেখেছিল, আর আমরা প্ল্যান করলাম যে মাদারহাটে যাব। মন্দির থেকে বেরোতে আমাদের মোটামুটি 2টো বেজে গিয়েছিল, আর 2টোর সময় আমরা করিমপুর দিয়ে রওনা হলাম মাদারহাটে। মোটামুটি 4:30-র সময় পৌঁছলাম। আর দেখো কি রাশ, কি বলবো তোমাদের, এত ভিড় ছিল, আমাদের টোকেন নিয়ে বাইরে ওয়েট করতে হচ্ছিল, এতটাই ভিড়। আর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, পুরো মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব। যাই হোক, মোটামুটি এন্ট্রি হয়েও গেলাম। আর লোকেশনটা খুবই সুন্দর ছিল, বাট এত ভিড় ছিল বলে সেলফি টেলফি তুলতে পারিনি সেদিনকে। আর আমার বোন তো রেগে গিয়েছিল যে ওদের সিটিং এরিয়াটা ভালো হয়নি, বসার যেখানে খেতে বসবো। তো আমরা চেঞ্জ করলাম সিটিং এরিয়াটা। আর দেন তারপরে আমরা অর্ডার করলাম, বুফে অর্ডার করেছিলাম। মানে সরি, বুফে না, থালি অর্ডার করেছিলাম। তার মধ্যে ছিল সাদা ভাত ছিল, স্যালাড ছিল, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। আর এক্সট্রা করে আমরা এখানে মাটনটা অর্ডার করেছিলাম। মাটনটা খুবই টেস্টি, তোমরা পারলে একবার টেস্ট করে দেখো কষা মাটনটা। এর আগেও আমি অনেকবার মাদারহাটে গিয়েছি, তো এবার নতুন না। যাই হোক, তোমরা নিউ ইয়ার কেমনভাবে কাটালে, কোথায় প্ল্যান করলে, কি প্ল্যান, তোমাদের সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানিও। আর বোন এখানে রিলস ভিডিও শ্যুটের জন্য কিছু ভিডিও টেকনিক ছিল, আমিও কিছু টেকনিক ছিলাম। তো চলো, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি একটা বেনারসের ভিডিও আসতে চলেছে, আর তোমরা দেখতে থাকো। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।